হ্যালো বন্ধুরা, হ্যাপি হলিডে। আজকে সানডে, আমার ছুটির দিন। তো আজকে আমি অনেকদিন পর মায়ের কিচেনে চলেছি ধামাল মাচাতে। মা অ্যাকচুয়ালি আমাকে লিটারালি কিচেনে ঢুকতেই দেয় না। যখনই আমি যাই সমস্ত কিছু লন্ডভন্ড করে এদিক ওদিক ছন্নছাড়া করে সব জিনিসপত্র রেখে দিই। তো আজকে মায়ের হাজার বাধা নিষেধ না মেনে আমি আজকে চলেছি মায়ের কিচেন লন্ডভন্ড করতে, আর আমার আজকে ফেভারিট রেসিপি নিজে হাতে বানাতে আর তোমাদের সাথে শেয়ার করতে। চলো দেখে নেওয়া যাক সেটাই। সিঙ্কে জল চলে গেছে, এবার আমার বেসিন থেকে ঢুকছে। তো দেখতে পাচ্ছ এটাকে ধোয়া হয়ে গেছে, এবার পালা হচ্ছে ম্যারিনেশনের। তো আমি এখানে নুন, হলুদ গুঁড়ো, হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি নেব। আর এবার হচ্ছে আমার ফেভারিট লঙ্কা গুঁড়ো, কিন্তু আমার মায়ের একদমই অপছন্দের জিনিস এটা। অল্প একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। তো মিক্সার গ্রাইন্ডারে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা নিয়ে নিয়েছি, আর সাথে কিছু চালমগজ ভিজিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি কিছু ড্রাই রোস্ট করে নেওয়া গোটা গরম মশলা, সাথে তেজপাতা আর জিরে দিয়ে দিলাম। এগুলোকে গ্রাইন্ড করতে হবে ভালোভাবে। এরপরে দিয়ে দেবো একটু ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথির পাতা, একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। দেবো সর্ষের তেল, আদা রসুন পেঁয়াজ চালমগজ কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা তেজপাতার পেস্ট, কেওড়া জল, গোলাপ জল, মিঠা। তো চিকেনটাকে কত সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। তো আমি এটাকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। আর আজকে আমি পুরো চিকেনের রেসিপিটাই প্রেশার কুকারে করবো। তো আমি গ্যাস অন করে প্রেশার কুকারে আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। পর জুলিয়ান কাট করে রাখা পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে দিয়ে দিলাম। অল্প একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো। তো চিকেনটাকে আমার ভালোভাবে কষিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে আলুগুলো দিয়ে দেবো কেটে রাখা। এবার পালা চিকেনের সাথে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার। চিকেনের সাথে আলুগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো চিকেনের সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে টমেটো কেচাপ অ্যাড করে দেবো স্টেজে। দেখো কত সুন্দর কালার এসছে না? তো এবার পালা অল্প একটু জল দিয়ে দেওয়ার। আজকে আমি যেহেতু প্রেশার কুকারে চিকেন কষা বানাচ্ছি, তো তাই জন্য আমি আজকে বেশি জল দেবো না, অল্প জাস্ট একটু জল দিয়ে দিলাম যাতে করে আটকে না যায়। তো অল্প একটু জল দিয়ে আমি এবার প্রেশারের ঢাকনাটা আটকে দেবো। তো 3টে সিটি দেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। ওয়াও, কত সুন্দর দেখতে লাগছে এখনই। এটাকে নামিয়ে নিয়ে এখনই খাওয়া যেত, বাট আমি যেহেতু এটা চিকেন কষা বানাচ্ছি প্রেশার কুকারে, তো তাই জন্য আমি ঢাকনাটা খুলে একবার একটু ভালোভাবে কষিয়ে নেবো। নামানোর সময় আমি এতে অল্প একটু গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথি দিয়ে নামিয়ে নেবো। এবার একটু হালকা হাতে মিশিয়ে নেবো। খেতে বসে গেছি। তো তোমরাই বলো দেখে কেমন লাগলো আমার রেসিপি। দেখে কি মনে হচ্ছে, ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? মা কত সুন্দরভাবে ভাত বেড়ে দিয়েছে। মেটে দাও, আমার চিকেনের মেটে খেতে দারুণ লাগে। মা এখন মেটে উদ্ধার করছে। হা হা, কি গন্ধ! কথায় আছে না, ঘ্রাণে না অর্ধেন ভোজনও। তো আমার এই গন্ধেতেই অর্ধেক পেট ভর্তি হয়ে গেল। চুলটা ভীষণ ডিস্টার্ব করছিল, তাই জন্য আমি চুলকে গুটিয়ে খেতে বসে গেছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।